কতবার হাজবেন্ডকে ফোন করে বারণ করলাম, খবরদার মাছ এনো না, এই মাছ রাঁধতে বসলে হয় আমি অজ্ঞান হয়, নইলে আমার প্রতিবেশীরা। এই মাছ ভাজতে বসলে এত পরিমাণ বদবু মারে, ওপরে দাদিমা খুব চিৎকার চেঁচামেচি করে, তবু ওকে আজ মাছ আনতেই হলো। কি করবো, ঠেলায় পরে মাছ ভাজতে বসে গোটা ঘরের জানলা দরজা সব খুলেই দিলাম। সেই কাণ্ড এসে সবে মাছটা উল্টেছে, সঙ্গে সঙ্গে দাদিমার চিৎকার, এই শুটকিটা কে ভাজছিল? ওরে দাদি, তোরে কেমনে বোঝাইবো এটা শুটকি নয় রে, এটা যে ব্যাঙ্গালোরের আস্ত একটা পচা মাছ। আবার ঠেলায় পড়ে দরজা জানলা লাগিয়ে মাছটা রাঁধতে বসলাম। না, 2 বছর হয়ে গেল ওই ব্যাঙ্গালোরে থাকা, দুটো শান্তি করে মাছ ভাত খেতে পেলাম না। ওপর থেকে এইসব দাদিমাদের অত্যাচার তো আছেই। কি গো শুনছো, কেন যে মাছটা আনতে গেলে গো লজ্জায় আর বাড়ি থেকে বেরোতে পারবো না, আর কাউকে ঘরে ঢোকাও নিতে পারবো না। আমাদের 2 বছরে পচা মাছ খেয়ে একটু অভ্যাস হলে ওই বেচারি ভেজিটেরিয়ানরা ঘরে ঢুকলে ফ্রিতে উল্টি করে একটা ভীষণ কোটা পেয়ে যায়। হাজবেন্ড বললো, ওনাদের ভাবনা ছাড়ো তো, মাছের গ্রেভির দিকে নজর দাও, গ্রেভি টেস্ট হলে মাছ ভালো হতে বাধ্য। সেই মতোই ওই ম্যাজিক বাটাটা দিলাম, মানে ওই 4 মগজ কাজু আর একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাই বেটে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। তবে তোমরা তো বাড়িতে টাটকা মাছ পাবে, একবার এভাবে রান্না করে দেখো, মাছ পচা হোক বা ভালো, গ্রেভির স্বাদেই 1 থালা ভাত ফুয়ে উড়ে দেবে, আর খেতে বসে আমারই নাম জুটবে।